ছুটতে তো পারেন না, চোর ধরা চাই। তুই তো খুব ছুটতে পারিস, চোরটা ধরে দেখাতিস। তোর নাকের ডগা দিয়ে পাঁচিল টপকে লোকটা পালিয়ে গেল, ধরে দেখাতিস একবার। ঠিকই ধরতাম, বুঝলেন? এরকম মুখ থুবড়ে আছাড় খেয়ে না পড়লে না, ঠিকই ধরতাম। চুপ! আপনি ওকে বকছেন কেন বলুন তো? আপনাকে দেখবো না চোরটাকে দেখবো? নীলু, আমি মনে হচ্ছে ওই দিকে গেছি। তুই চল 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 চল। এদিকে এদিকে এদিকে। আমার কি হলো? চোর ধরতে দেবেন না আমি আর দৌড়তে পারছি না। তুই এই রাতে আমাকে খুব ম্যারাথন দৌড় করাচ্ছিস। আপনাকে আর দৌড়তে হবে না। হ্যাঁ, আপনি এখানে অপেক্ষা করুন। হ্যাঁ, আমি না এগুলো খেয়ে নিলাম না। শুনুন, হ্যাঁ, আপনি না ওই চারদিকে নজর রাখবেন, হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ। চিন্তা করিস না রে, হ্যাঁ। আমি এদিকটা সামলে নেবো। আমাকে এই মাঝরাতে এই মাঝপথে ছেড়ে পালিয়ে গেলি তোরা। এখন এখন কি হবে? সত্যি সত্যি যদি ওই চোখটা এসে পড়ে তাহলে কি হবে? আমরা তো জায়গা পেলে না। মশা হয়েছে না আজকাল? হ্যাঁ, তা তো হয়েছে। আর যেসব ডিফিকাল্ট জায়গায় কামড়াচ্ছে না। তা তুমি কে হে? আমি চোর চোর আওয়াজ শুনে বেরিয়ে পড়লাম, যদি ধরতে পারি। আমিও তো তাই ধরতে বেরিয়েছিলাম। চোর তো ধরা পড়লো না, ওই মশার হাতে ধরা পড়লাম। ভুল করেছেন দাদু। হ্যাঁ, ওই ডিফিকাল্ট জায়গাগুলোতে না ওটো মশলা দিয়ে বেরোনো উচিত ছিল। ওটা বলে না, মুখটা ভালো করে দেখি। তবে লাল গেঞ্জি। ওই নীলু লাল গেঞ্জি আর নীল হাফ প্যান্ট। হ্যাঁ, রাইট রাইট। আরে মশাই কি করেন? ওটাই তো চলছিল। আরে আপনি কি মশাই? চলতে চলতে চলছে। কোন দিকে গেছে? ওদিকে। এদিকে গেছে? হ্যাঁ। চল 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 চল। ওটাই চোর ছিল। আলা ফাজলামি হচ্ছে আমার সাথে। হ্যাঁ, বলে কিনা ওডো মশলা দিয়ে বেরোনো উচিত ছিল। হ্যাঁ, এবার ওই ওডো মশ তোমার আমি ওখানে দেখবো। হ্যাঁ, এদিকেই হবে। এই কথা কারোর বাড়িতে ঢুকে যায়নি তো? ওটা তো সব বন্ধই ছিল। এই বাড়িতে কে থাকে দাদা? বাবা বলছে কি? দরজাটা একটু খুলুন তো দাদা। কি চাই? দাদা আমরা পাড়ার ছেলে, দরজা খুলুন। আমি ঘুমাচ্ছি। আরে দাদা চোর ঢুকে গেছে, খুলুন তো। কি করছেন? আরে কি হলো কি? তুমি কি হলো? কি হলো কি? গন্ডগোল হচ্ছে। কি চাই কি দাদা? কি করছেন? আরে চোর ঢুকেছে তো। চোর? হ্যাঁ, রোজই তো চোর ঢুকছে। এই তো এই গত সপ্তাহে বসেদের বাড়িতে ঢুকেছিল। অবশ্য বাক্স আলমারি ওটা কিছু ভাঙতে পারেনি। তুমি যাওয়ার সময় ও দুটো ছেঁড়া তোয়ালে আর একটা পুরনো টুকটুক রাশ নিয়ে পালিয়েছে, বোঝেন?
কিছু মনে পড়ে যাচ্ছে। আরে চলুন চলুন দাদাকে ঘুমোতে দিন। চলুন রাত হয়েছে একটু কি যে করেন না। তোরা বলছিস তাই যাচ্ছি। হ্যাঁ, চল, চল। তবে এই কোথায় যেন গলাটা শুনেছি শুনতে না চলুন তো। আরে হয় 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 ওরকম হয় মাঝে মাঝে কাউকে কাউকে দেখলে মনে হয় কোথায় যেন দেখি। নমস্কার মাস্টার মশাই, আমি তারাপদ অধিকারী, পাশেই থাকি আর কি। নমস্কার, আমি রণদেব বাবু, মানে রণদেব চক্রবর্তী নাকি? আপনার সঙ্গে আমার আলাপ হয়নি বটে, তবে নামটা আমি আপনার জেনেছি। অবিবাহিত স্কুল মাস্টার তো খাওয়াটা হয়েছিল তো খাওয়া বাবা আমি মশারি টানাননি? মশাই সাথে মারাত্মক। হ্যাঁ মশা মশা হ্যাঁ আরে মশা নিয়ে এই কি একটা যেন কথা হয়েছিল। মশাইটা আমার কথা ছিল, আসলে ওই পড়াশোনা করতে করতে না ঘুমিয়ে পড়েছিলাম। রাত জেগে পড়াশোনা করি তো, দিনের বেলা তো সুযোগ পাই না। বটেই তো বটেই তো। আরে মেসমশাই আপনি আপনি আবার কি করছেন ওখানে? নিয়ে তো যান না কি যে করেন না তো সব ক্ষমা করবেন মাস্টারমশাই। আপনার রাতের ঘুমটা ভাঙিয়ে খুব বিরক্ত করলাম। ঠিক আছে, আসলে কি জানেন ঘন ঘন পাড়ায় চোর ঢুকছে, পাড়ায় লোকেদের একদম অতুষ্ট করে দিয়েছে। খুব বাজে শোন। হ্যাঁ চলুন সকালে তো হয়ে গেল একটু ঘুমিয়ে কি মাস্টারমশাই হ্যাঁ আপনি এখনো এখানে দাঁড়িয়ে? আরে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে আপনার যে আবার কি সব মনে পড়বে কে জানে। যা বলেছে রাখছেন তো নয় সময় চল 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 চল। ওদা খুব ফাজলামি হচ্ছে না। একটা সিনিয়র সিটিজেনকে ওই রাতের ঘুম ভাঙিয়ে তুই খুব দৌড় করাচ্ছিস। চোর তো ধরতে পারলি না, খালি দাঁত কেলিয়ে যাচ্ছে। আরে ও ভুত্তান বাবু, ও ভুত্তান বাবা, শুনুন শুনুন বাবা, বাঁচা গেল। মানে না, মানে ওই পুরো ভদ্রলোকটা শুরু করেছিলেন না, নচিকে ছাড়বেন না। কে? ওই ভুত্তান বাবু? আরে না 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 না, লোকটা খারাপ নয়। ব্যাপারটা কি জানেন তো, একটি মাত্র ছেলে, বিয়ে করে আনাশা থাকি, তারপর তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে মানে মাঝে মাঝে অনেক কিছুই ভুলে টুলে যান আর কি। তা বলতে হবে না, সবার আপদে বিপদে সবার সেবামূলক কাজে সবার আগে উনি এগিয়ে। আমি বলছি সাফ কথা, মানে আমাদের জঞ্জাল কমিটির সেক্রেটারি ভারী মাত্র পেটে দিয়ার লোক। হ্যাঁ কি বললে? না, বলছি যে ওনাকে দেখলেই বোঝা যায়, খুব উপকারী মানুষ। কটা বাজে বলুন তো? হ্যাঁ গরিব দেখেছিলেন? আপনার বাড়ি দেখেছিলেন মানে? না না, রেখেছিলাম। ও, রেখেছিল মানে? ওরে বাবা, 4:40? ও, তাহলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে না 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 না, রোজ তো আমি এই সময় ঘুম থেকে উঠেই পড়ি। ব্যাপার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসি। কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে? আরে এসো এসো, আরে ভেতরে এসো ভেতরে এসো, এসো এসো এসো। এই কি? আরে ভেতরে এসো। মাস্টারমশাই, আরাম করিয়ে দিন। আমার স্ত্রী তো বেটার হাত অধিকার। আরে তো না তুমি জানোই। নমস্কার। নমস্কার। চাটা খেয়ে নিন মাস্টারমশাই। চা? আমার জন্য? খান, ভালো চা, খান। পিওর আসাম। হ্যাঁ, কানু গোয়ালার দুধ। বাহ, খুব ভালো বানিয়েছে।
মাথায় লোক পারে। তোমার এই মোটা মাথায় না এসব ঢুকবে না, বুঝেছো? সংসারটা যখন আমাকেই চালাতে হবে তখন ভাবনাটা আমাকে ভাবতে দাও। ও, তা তোমার এই সংসার চালাবার সঙ্গে এই মাছটাকে চা খাওয়ার কি সম্পর্কটা শুনি? কি সম্পর্ক? মনে যখন প্রশ্নটা জেগেছে তখন কদিন অফিস ছুটি করে বাড়িতে বসে দেখো না কি সম্পর্ক। মাইরি আর কি আমি করি বসে। তা কেন? তার চেয়ে ওই শান্তি মোদির সঙ্গে বসে গল্প করলে কাজে দেবে। শোনো, রোজ সকালে যার দয়া এক কাপ চা জোটে, তার সঙ্গে যদি আমি দুটো কথা বলি তাতে তোমার কেন কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, চায়ের দামটা বেশ ভালোই উসুল করছে তোমার এই শান্তি মোদি। তাই বুঝি তুমি তার বদলা নিচ্ছ না? তা বেশ, তা বেশ। দেখো, যা বোঝো না তা নিয়ে একদম কথা বলবে না, বুঝেছো? মানে কবে থেকে বলছি পল্টুটা উঁচু ক্লাসে উঠেছে, এবার ওর দিকে একটু নজর দাও, তা না? এই করি অফিস কামাই করে পড়লো বুকের দিকে হা করে পড়ছে নাকি? মুখের দিকে তো হাঁ করে তাকিয়ে থাকতে বলিনি আমি। তবে কবে থেকে একটা প্রাইভেট টিউটরের কথা বলে যাচ্ছে ছেলেটা। প্রাইভেট টিউটর কত খরচ তুমি জানো? কি বললে? খরচ? ও, খরচ তাই না? তা বেশ, সেটা যখন দিতে পারবে না তাহলে মাঝে মাঝে এক আধ কাপ চায়ের খরচা, এক আধ দিন একটু ওই জল খাবারের খরচা, সেটা দিতে পারবে তো নাকি? হ্যাঁ, চা জল উড়ে সারা তোমার তো বাড়ি পলিটিক্সে জয়েন করা উচিত ছিল। তা তোমার বাবা যে কেন তোমাকে বোকার বানালো না? কি প্ল্যান ভাই? আরে কে বলে সারা মেয়ে ছেলে বুদ্ধি কম? তা কি করবো? বাড়ির কর্তার যখন কোনো প্ল্যানিং নেই তখন বাড়ির মেয়ে ছেলেকেই তো প্ল্যানিংটা করতে হবে নাকি? হ্যাঁ, আর তোমার এই শান্তি মোদি সে তো তাক্কে তাক্কে রয়েছে কি করে নিজের ওই মাথা মোটা মেয়েটাকে মাস্টারের কাছে পাঠাবে। বাড়িতে জানো তো 10 বার জিজ্ঞেস করেছে। কখন আসছে গো? কোথাকার মাস্টার গো? কি কি সাবজেক্ট পড়ায় গো? তুমি কি বললে? আমিও বলে দিয়েছি কিচ্ছু জানি না গো। সত্যি তো বলো, আমরা কি সে
ভাববেন বলো তো? শোনার কি কিছু বাকি আছে নাকি হ্যাঁ? তোমার বসে থাকতে হয় বসে থাকো, আমি চললাম। বৌদি কিছু মনে করবেন না, ও যে ওরকম তা তো আপনি জানেন না। আমি বাজারে যাবো, বাজারে। সুনন্দা আসছে, আমি বলো কি কি আনতে হবে বলো। বাজারে যাচ্ছি, ভোর 5টার সময় বাজারে যাচ্ছি। ধরা পড়ে এখন পালিয়ে বাচ্ছে। খুব চালাক না? ভেবেছ কেউ কিছু টের পাবে না, কেউ কিছু জানতে পাবে না। কি জানতে পারবে না? কেন? কে কি করে বেড়াচ্ছে সব জানা আছে। আর আপনার স্বামী উনিও সব জানেন? সে সাদাসিধে মানুষ, কারো সাথেও নেই পাচেও নেই, তাকে যে যা খুশি বোঝাতে পারে। কিন্তু আমার সঙ্গে ওসব চালাকি একদম চলবে না। হ্যাঁ, দেখুন আসলে দেখার তো কিছু নেই। সত্যকে কি লুকোনো যায়? না লুকোনো যায় না জানি, আসলে একটা খুব বড় ভুল হয়ে গেছে জানেন। সেটা আপনি এখন বলছেন? মুখ ঝামটা দিয়ে যখন চলে গেল, ওই তখন তো বললেন না। আগে কে চলে গেল? কেন সুনন্দা আপনি দেখেননি? সুনন্দা? হ্যাঁ। তাহলে আপনি কে? হ্যাঁ, এ কি আপনি কে? আপনাকে তো চিনলাম না। চিনতে পারেননি? না। বাঁচা গেছে। হ্যাঁ? আমি ওই ওই মানে? ওই মানে ভাড়াটে, এই বাড়ির নতুন ভাড়াটে। নতুন মাস্টার, আগে বলবেন তো। ও, উনি তো আপনার কথাই বলছিল। আমার মেয়ে, দেখুন দেখি, শুধু আমার আর সুনন্দার ঝগড়ার মধ্যখানে আপনাকে জড়িয়ে ফেলছিলাম। আপনি আর সুনন্দার ঝগড়া করছিলেন বুঝি? ঠিক আছে, কিন্তু আপনি কে চিনলেন না তো? আমি শান্তি ঘোষ, এই পাশেই থাকি। বসুন বসুন বসুন। আপনি আসছেন জেনে উঠি তো সারা রাত আমাকে ঘুমোতেই দিত না। কে পুটি? আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে, পড়াশোনা একটু কাঁচা, কিন্তু হলে কি হবে, ফাঁকি দিতে কেউ দেখতো। দিনরাত শুধু বই আর বই। বাহ, জানেন, ওই বোর্ডের মাস্টারগুলো শত্রুতা করে মোট 2 বছর ওকে কিছুতেই পাস করতে দিচ্ছে না। আমি বললাম, ঘাবড়াস না মা, 2 বার পাস করিসনি তো কি হয়েছে, ওই 3 বছরের বৃত্তে 1 বছরের। এ কি এক কথা হলো? হ্যাঁ ঠিক বলেছে। 3 বছর ধরে যখন লড়ে গেছে তা বিদ্যেটা এবার খোপে খোপে ভরে গেছে। আগে কোন খোপে? মাথার খোপে খোপে। তবে তাছাড়া মাস্টার যখন একবার এসে পড়েছে, তখন তাকে কে আটকায়? কে মাস্টার? আমি? হ্যাঁ, তবে আর বলছি কি, দেখুন মাইনে কিন্তু আমি ভালো দেবো। ওই সুনন্দার মতো বিনি পয়সায় ছেলেকে পাঠিয়ে দেবো না। হ্যাঁ, সুনন্দা দিদিও আসবেন নাকি? হ্যাঁ। ছেলেকে পড়াতে? তাহলে আর বলছি কি, এসে পড়েছে। দেখুন একদম ঢুকতে দেবেন না কিন্তু। তুই 1 নম্বরের বাদক, 1 নম্বরের গুন্ডা। কাকে কথা বলছেন আপনি হ্যাঁ? কাকে কথা বলছেন? কাকে কথা বলছেন আপনি? তোমাকে কিছু বলা হয়নি। কিছু বলা হয়নি? না। ওইটুকু একটা বাচ্চা ছেলেকে যা মুখে আসছে তাই বলে গেছে। কি করেছে আমার পটু হ্যাঁ? কি করেছে? আর আপনার পুটে কি? ওই গোবর ভরা মাথা একটা। মাস্টার ফাস্টার দিয়ে কিচ্ছু হবে না। জীবনেও পাস
হয়ে গেল। একদম 1942 সাল ডমলু বিপ্লবী সংঘ। এখন তো একবিংশ শতাব্দী চলছে। হ্যাঁ জানি জানি। এই বিপ্লবী সংঘের নেতা ছিলেন ভানু দত্ত। হ্যাঁ আর এই সেই চোখ, সেই নাক। দেখুন দেখুন, ভানু দত্তকে না আমি চিনি না, আর ভানু দত্ত আমাকে চেনে না। বলতে গেলে আমরা কেউ কাউকে চিনি না। আরে চিনবে চিনবে, এবারে চিনবে নয় শুধু, দিকে দিকে তোমার নাম খ্যাতি ছড়িয়ে পড়বে। ভারী মুশকিলের ব্যাপার। দেখুন, আমি না চাই না আমার নামটা কেউ জানুক। হ্যাঁ, আর তুমি কেন চাইবে? কোনো আত্মাভিমানী মানুষ কি চায় নিজের ঢাকে নিজে পেটাতে? না 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 না, সত্য সত্য কথা বলছি। আমি আমি তোমাকে দেখেই বুঝে গিয়েছি তোমার মধ্যে কি লুকিয়ে আছে। কি লুকিয়েছে? আগুন। এই আগুন আমি দিকে দিকে ছড়িয়ে দেব। আরে সেটা কি ভালো হবে? ছেলেবেলা পড়েছি না, আগুন নিয়ে খেলা একদম ভালো কথা নয়। ব্যক্তিত্বের সাথে রসবোধের কি অপূর্ব মিলন। আমি আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি সেই উজ্জ্বল ব্যক্তিত্বকে, এই ঝকঝকে অথচ সৌম্য চেহারা, উন্নত নাসা, বিস্তৃত ললাট, আর 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 তার মধ্যে উকি মারছে কি উকি মারছে আবার? ইস্পাতের মতো মন। সত্য সত্য কথা। আরে আপনি কি চান সেটা বলুন। আহা, বাধা দিও না, বাধা দিও না। তুমি হবে আমাদের পথের দিশারি, তুমি দেখাবে আমাদের নতুন পথ। কিন্তু আপনারা কি আমার মতো রাতের বেলা পথ দেখে চলতে পারবেন? আর সেই পথ দিয়ে এগিয়ে যাবে সমগ্র যুব সমাজ। হ্যাঁ, তারা আবার কোন দিকে যাবে? হ্যাঁ? বাধা দিও না, বাধা দিও না। বাধা দিলে না ফ্লোটা কেটে যায়, আমার ওই মাথার চিন্তাগুলো সব পালিয়ে যায়। তার আগে আমি পালাবো। কি বললে? হ্যাঁ, পালাবো। পালাবে? কোথায় পালাবে? আর পালালেই হলো? হ্যাঁ, পালাতে দিলেই হলো তোমাকে? আমাদের ওই যুব নেতা নির্বাচনের কি হবে? তারা আমি কি করবো? আরে তুমি তো হবে আমাদের নেতা। দেখুন, নেতা কি করে হয় আমি জানি না, আমি কোনোদিন হইনি। আরে চিন্তা করো না, আমরা তোমাকে সব শিখিয়ে দেবো। আমরা মানে আমরা আমরা রে আসতে পারি? বলছি কি ভিতরে আসতে পারি? আর কত ভেতরে আসবে তুমি? হ্যাঁ? তোমার জ্বালা তো পাড়ায় কেউ টিকতে পারবে না দেখছি। কি করবো বাবু, সবারই তো বলছি। দেখো বিভূতি, এখানে সবাই ব্যস্ত, সবার হাতে অনেক কাজ। হ্যাঁ মাস্টার, তাহলে তুমি রাজি? না, আমি কখন বললাম যে আমি রাজি? আর তুমি মানে আপনি কে? আপনি বলে লজ্জা দেবেন না বাবু। লজ্জা? তুমি আবার কবে লজ্জা পেতে শিখলে বিভূতি? এই কাছে লজ্জা পেলে চলবি কেন বাবু? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কে আর কাজটাই বা কে? আমারে তুমি বলেন বাবু, তুমি বলেন। ঠিক আছে, ঠিক আছে, সে না হয় হলো। কিন্তু তোমাকে তো কে হ্যাঁ বেশ, সেটা তো উনি বললেন, কিন্তু তুমি এখানে কেন, কি ব্যাপার, মানে কিছুই তো বুঝতে পারছি না। আমি বলছি হ্যাঁ, ও হলো গিয়ে বিভূতি ডোম। আচ্ছা। ওই আদর্শ নগরের মুখে ঢোকার সময় যে বস্তিটা পড়ে, নালাবারে ডোম বস্তি লোকে বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার কাছে কি চাই সেটা তো বললেন না। এ, ওর কথা ছেড়ে দাও মাস্টার। ওর মাথা কথা খারাপ হয়ে গেছে, পাড়ায় কোনো মাস্টার মাস্টারনি দেখলে ও পেছনে পড়ে যায়। কেন? কি বলবো, খারাপ হয়ে গেছে। ও নিজে তো পাগল হয়েছে, আমাদেরও পাগল করেছে। আপনি সর্বদা আমার পাগলবন্দি থাকেন কেন আমি বুঝি। আরে আমি তো আপনার কাছে কিছু চাই না, শুধু একটু জায়গা চেয়েছিলাম, জায়গা। আপনার অত বড় বাড়ি, অত বড় উঠার শব্দ
আমি থাকে বিভূতি ভাবছি যে এসব কথা তুমি কোথায় শিখলে? বিভূতি তোর মতো বিয়াক্কেলে দুটো লোক আমি দেখিনি। চুপ করুন না বিভূতি, বলো তো এসব কথা তুমি কোথায় শিখলি? বল বল। আপনি ওনার কাছে শিখেছেন? আপনি এবার যান এখান থেকে। আরে নাও, আমার কথাগুলো ভালো লাগলো না মাস্টার? হ্যাঁ, ভেবেছিলাম মাস্টার মানুষ, কোনো উপকার করতে যদি পারি। ঠিক আছে, আমার কথার যখন কোনো মূল্যই নেই তাহলে আমি চলি। হ্যাঁ, যান। তবে এও বলে গেলাম, এই ভূতনাথ ভট্টাচার্যের কাছে সবাইকে আসতে হয়, মনে রেখো। বাবু, বাবু, আমার মতো একটা বাজে লোকের সঙ্গে আপনি অমন একটা মান্য লোকের বিভূতি, কে বাজে আর কে ভালো তা যদি আমরা সবাই বুঝে যেতাম না, তাহলে তো ভগবান হয়ে যেতাম, তাই না? চল ওসব কথা বাদ দাও তো, তুমি তোমার কথা বলো, কি করো তুমি? বুঝলেন না? বিভূতি ডোম, কালীতলা শ্মশানে ডোমগিরি করি। তার প্রায় 40 বছর প্রতি 40। তোমার বাপ কোথায় করতেন? তার বাপ কোথায়? 12 বছর বয়সে বাপের হাত ধরি বিকাশ। তা শুধু আমি না তো বাবু, আমাদের জাতে সবাই তাই করে। কত শত বছর ধরে এ কাজ করে যাচ্ছি আমরা। আমার বুকের মধ্যে কেমন ফুলে আসছে। তারপর এ থাকলো একটা সেলিও হলো বাংলা। সবাই বলতে লাগলো, মানে আমাদের সমাজের মানুষেরা, আপনি ভাবতেছেন শালা তোর আমার মানুষ হলি কবে থেকে, তাই না? না না বিভূতি, এসব কিছু ভাবছি না 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 না, এতে দোষের কোনো কারণ নাই। এতে দোষের কোনো কারণ না। আরে সত্যি আমাদের মানুষ হওয়ার কোনো কারণ আছে? ভূত নাই, ভবিষ্য নাই, কতগুলো শরীর শুধু। বিভূতি, তুমি তোমার ছেলের কথা বলছিলে। হ্যাঁ? তা এইসব কথাগুলো সত্যি আমাদের ভালো লাগে। হ্যাঁ বলো না, বলো শুনি। তা কি জানি বলতেছিলাম, ওই যে ছেলেটা একটু বড় হলো, তারপর ছেলেটা বড় হলেই সবাই এবারে জোর দিতে লাগলো, বলতে লাগলো বিভূতি, ডোমের ছেলে ওরে বলে কাজ মাত্র শেখা, ডোমের ছেলে ডোমগিরি তো করতে হবে। হ্যাঁ কেন বাবু? কেন ডোমের ছেলে হলে এই ডোমগিরি কেন করতে হবে? আমি আমি সব করে ছেলেটারে স্কুলে নিয়ে গেলাম। বাহ, খুব ভালো কথা। তা ভর্তি হলো? ভর্তি? হ্যাঁ ভর্তি। রোমের সেলি স্কুলে ভর্তি এসেছি দেখে সবাই হাসি হাসতি হাসতি বিশ্বাস হবে না বাবু, আমার লোক একেবারে ঠেলি বেরিয়ে আসতে লাগলো। কি বলছো? হ্যাঁ, আমি ছেলেটার মুখের দিকে তাকাতে পারছিলাম না বাবু। ওরে কথা দিয়েছিলাম পড়াশোনা কইরে ওরে মানুষ করবো। ওরে ওইটুকু ছেলেটারে কিনে সবার কি মজা, কি মজা। যেন একটা জন্তুর ছায়া জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয় ঢুকে পড়েছে। হ্যাঁ। চুপটি করে পাথরের পাশে দাঁড়ায় আছে বটে, কিন্তু বুকের ভেতর দিয়ে শুয়ে শুয়ে রক্ত ছড়ি পড়ছিল, সেটা আমি দেখতে পাচ্ছিলাম বাবু, সেটা আমি দেখতে পাচ্ছিলাম। তারপর মাথায় নিচু করে ঘড়ি খুঁজে দিলাম বাবু। ছেলেটা মাঝ রাস্তায় আমার হাত ছাড়ায় দৌড় দিল। ভাবলাম যাক, এটুকুনি গুলি লাগালে মনটা একটু শান্ত হবে। তারপর ওই বুকের ভাতটা হালকা হলে আবার ফিরে আসবে। হ্যাঁ,
থেকে রাত রাত কাবার হই সকাল হইল তবে ছেলেটা ঘরে ফিরে এলো বাবু ফিরে এলো তাহলে সলিড ওভার সাদা শরীরটা ফিরে এলো বাবু বলছো কি বিভূতি আর ইন্দোবের বাড়ির পাত কুয়ায় পাওয়া গেল শরীরটা বাবু বিভূতি জলে পড়ে পড়ে সিনাই যাচ্ছিল না ছেলেটা রে আমি তো চিনতেই পারি নাই বাবু বিভূতি আমি তো চিনতেই পারি নাই বিশ্বাস হবে না বাবু বিশ্বাস হবে না আমিও বিশ্বাস করতে পারি নাই তারপর ধীরে ধীরে বিশ্বাস করে না ভেবে ঠিক করলাম যদি আমাদের পাল্টাতেই হয় তবে জমিদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে হবে আমাদের ছেলে মেয়ে গুণান্দ্রে পড়াশোনা কইলে যদি মানুষ করা যায় তবে হয়তো এই পাপ থেকে উদ্ধার পাওয়া যেতে পারে বাবু এই পাপ থেকে উদ্ধার করা যেতে পারে আবার নতুন করে কিছু শুরু করা যেতে পারে রোজ রোজ একটা একটা করে পয়সা জমাতে শুরু করলাম বাবু কোনো শুকনা রুটি খেয়ে থেকেছি তরকারি কিনি নাই কষ্ট হয়েছে একটা জামার একটা কাপড়ে শীত গেষ্ট কাটাই দিছে বাবু কিন্তু কিন্তু গায়ে মাখি না বাবু গায়ে মাখি না এতদিন ধরে এত কষ্ট করে পয়সা জমিয়েছ সে তো অনেক পয়সা এইসব পয়সা তুমি নিজে ভোগ না করে বাবু পয়সা তো শ্বশুরের কাছে থাকে আমি দম মানুষের সৎ পথে করা আমার কাজ মানুষের সৎ কাজে যদি একটা পয়সা না জমাতে পারলাম একটা পয়সা খরচা না করতে পারলাম তাহলে কি সৎ পথে করলাম বাবু 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 গো ওই টাকাগুলো না আমি আপনারে দিতে চাই বাবু আপনি আমাদের কথা দেন আপনি আমাদের কথা দেন বাবু কথা দেন এত সব পয়সা তুমি আমাকে দেবে কেন ওই পয়সাগুলো দিয়া আপনি যে স্কুল খুলবেন আমাদের বাচ্চাগুলা এদিক ওদিক ঘুরি বেড়ায় আর টং হয়ে ওদের জীবন শেষ হয়ে যায় নয় ওরা চুরি সামারি করে এদিক ওদিক ঘুরি বেড়ায় আপনি ওদের বাঁচান পাবো আপনি ওদের বাঁচান আমি অনেকরে বলেছি কেউ ওর কথা শুনে নাই সবাই না ওরে পাগল ভাবে ওরে পাগল ভাবে পাগল ভাবে বিভূতি বিভূতি তুমি যদি পাগল হও তাহলে আমরা কি বিভূতি হ্যাঁ এই যে ভূতনাথ বাবু তারাপত বাবু শান্তি বৌদি সুনন্দা বৌদি আমরা তাহলে কি বিভূতি আমি কিছু বললাম না বাবু আমি বাকি সব বুঝতে পারছি বিভূতি একটা লোক তার সারা জীবনের কামাই বিশ্বাস করে ভরসা করে অন্যের হাতে তুলে দিচ্ছে অথচ কেউ সেটা নিচ্ছে না কারণ তাতে তাদের কোনো লাভ নেই স্বার্থ নেই তাই আমি জানি বাবু আপনি ওসব দিবেন বাবু এই পয়সা আমি দিতে পারবো কেন বাবু তুমি যা ভাবছো আমি তার নই দয়া করো আমি তোমার পয়সা দিতে পারবো না সাধু
আমরা আছি যাচ্ছি পালিয়েছে নাকি? পালালো পালালো করে একটু আমি তো ঘরে নড়াচড়ার আওয়াজ পেয়েছি। সত্যি বলছেন একদম ঠিক বলছি। হ্যাঁ, ভুক্তার বাবুরা তো এসেছিলেন। তারপর দুপুরবেলায় চেঁচামেচির আওয়াজ শোনা গেছে। ও। তারপর থেকে তো দরজা বন্ধই ছিল। তুমি ঠিক দেখেছো? কাউকে বেরোতে দেখোনি তো? না না না, কাউকে বেরোতে দেখিনি। কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপার? আবার আপনি আবার এসেছে? তুমি আমার এখানে ধাক্কা রাখছ? মিস্টার পাত্র, কি ব্যাপারটা কি বলুন তো? ওই রণদেব চক্রবর্তী লোকটা একটা ঠক চোর। হ্যাঁ রণদেব চক্রবর্তী ঠক চোর না ঠক হচ্ছে কালাচাঁদ কালাচাঁদ? হ্যাঁ সে আবার কে? ও কালাচাঁদ একটা রাগী চোর রণদেব বাবুর অনুপস্থিতি ওই কালাচাঁদ ওখানে রণদেব চক্রবর্তী হয়ে সেজে বসেছে ও, হ্যাঁ কি কাণ্ড বলুন তো? কাণ্ড বলে গেল। দারোগা বাবু, আপনি না একটু ব্যাপারটা একটু খোলসা করে বলুন তো। ও আচ্ছা আপনি ডিটেলসে জানতে চান হ্যাঁ হ্যাঁ বলুন। শুনুন আমি খোলসা করেই বলছি এই কালাচাঁদ লোকটা একটা দাগি চোর হ্যাঁ না কিন্তু দিতে একটা মোটামুটি পড়াশুনো করে মানে ক্লাস 10 পর্যন্ত পড়েছে ও, হ্যাঁ কোনো কিছু চাকরি বাকরি জোগাড় করতে না পেরে ওই ছোট ছোট চুরি চামারি শুরু করে তারপরে ধীরে 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 আবার দাগি চোর হয়ে ওঠে আরে আশেপাশে যত পুলিশ স্টেশন আছে না সব জায়গায় একবার না একবার ধরা পড়ছে আচ্ছা তাই সে মানে কালকে এখানে তারাকে এখানে ঢুকে বসেছিল ঠিক ধরেছে আমি না ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। কেন? একটা লোক সারাদিন মাস্টার সেজে আমাদের বোকা বানিয়ে গেল। চাপ! তা ওই মাস্টার কোথায় তাহলে? হ্যাঁ, কোথায়? বাবা কাল সন্ধ্যা যে ভদ্রলোক এখানে নতুন ভাড়াটে হিসেবে আছেন তিনি হচ্ছেন রণদেব বাবু তা তিনি আর এখন- তিনি মাস্টারমশাই তাহলে তিনি এখন কোথায়? হ্যাঁ, কোথায়? তিনি মারা গেছেন মারা গেছেন? হ্যাঁ কাল রাত 10টা 10:30টার সময় হাইওয়ের ওপর তার বডি পাল সে কি? খুন নাকি? না খুন ঠিক নয় এটা একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট? বডির পাশে রক্তমাখা টায়ারের ছাপ পাওয়া গেছে। বাবু, 8-10 হাত দূরে একটা ভাঙা চশমা আর রুটি তরকারি রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কোথায় রাত্রে খাবার কিনতে বাইরে বেরিয়েছে ওই হাইওয়ের ওপাশে দুটো পাঞ্জাবি ঢাবা আছে না হ্যাঁ হ্যাঁ ওখানে বলেছি। ওখানেই গিয়েছে ও, কি ভয়ঙ্কর মৃত্যু। বাবা, দারোগা বাবু, আপনি কি করে বুঝলেন যে ওটাই রণদেব চক্রবর্তী? বোঝাটা খুব সহজ ছিল না তা ওই লক্ষণ একটা চিঠি খুঁজে পেল। লক্ষণ? ও, তুমি? বাড়ির ধারে তেমন কিছু ছিল না, কিছু খুচরো পয়সা, একটা সিগারেট আর এক মাচিসের প্যাকেট পড়েছিল। পাঞ্জাবির পকেটের কোনায় একটা চিঠি আটকেছিল। ওই চিঠিতেই পাওয়া গেল ভদ্রলোকের নাম আর বাড়ি। ঠিক বলছি স্যার? এরপর এখানে এসে এই প্রদীপ হ্যাঁ প্রদীপ মানে পদাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বলতেই পদা বললো তো গতকাল রাত্রি থেকেই ওখানে রণদেব চক্রবর্তী নামে এক ভাড়াটে ওখানে উপস্থিত ছিলেন তখন আমার খুব খরচা লাগলো তারপরে ভদ্রলোকে যখন ভুলিয়ে পেলাম না তখন বুঝতে পারলাম যে সন্দেহটা পাকা আমি বলেছিলাম না স্যার, চেহারা শুনেই মনে হচ্ছে কালাচাঁদ। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কিছু চুরি গেছে কি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। চুরি চুরি চুরি
তারপর জীবনে জাঁতা কলে পড়ে সবাই ভুলেও গেল একদিন তাকে। পুলিশ অনেক চেষ্টা করেও কালাচাঁদকে খুঁজে বের করতে পারেনি। এখানকার সব পুলিশ তারা এই আশা নিয়ে বসেছিল যে কালাচাঁদ একদিন চুরি করতে গিয়ে ধরা পড়বে, তখন তাকে জেলে করাটা খুব সহজ হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কালাচাঁদ আর ধরা পড়লো না। তার থেকেও আশ্চর্যের ব্যাপার হলো যে আদর্শনগরে চুরির ঘটনা ঘটলো না আর একটা। এরপর প্রায় বছর 3 কেটে গেছে। আমাকে পার্টির কাজে ওই বীরভূমের সাঁওতাল অধ্যুষিত এলাকাতে যেতে হলো। গ্রামের পথ দিয়ে হেঁটে যেতে যেতে কানে আওয়াজ এলো নামতা পড়া। কাছে গিয়ে দেখি একদল বাচ্চা চিৎকার করে তাদের মাস্টার মশাইয়ের সাথে নামতা পড়ে চলেছে। আজকাল আবার আমার ওই ওলার অসুখটা না একটু বেড়েছে, কিন্তু তবুও ওই পরন্ত বেলার আলোয় খালি গা আর হাঁটু অব্দি ধুতি পড়া মাস্টারকে দেখতে আর চিনতে আমার একটুও ভুল হয়নি। আমি অবাক হয়ে দেখতে থাকলাম কি অপরিসীম নিষ্ঠার সাথে সেই মানুষটি পড়ে চলেছে তার নতুন জীবনের ধারাপাত। তুই